কিছু দেশ বিখ্যাত হয় তাদের বিশাল আয়তনের জন্য, কিছু দেশ বিখ্যাত হয় তাদের শক্তি, অর্থনীতি বা ইতিহাসের জন্য। কিন্তু কিছু দেশ আছে যারা পৃথিবীর মানচিত্রে ছোট হলেও মানুষের মনে জায়গা করে নেয় তাদের সাহস, সংস্কৃতি আর আত্মপরিচয়ের শক্তিতে। আমরা আজ কথা বলবো এমনই একটা দেশ নিয়ে। দেশটির নাম কাবো ভার্দে। আটলান্টিক মহাসাগরের বুকে দাঁড়িয়ে থাকা এক দ্বীপরাষ্ট্র। 10টি দ্বীপ, মাত্র 5 লক্ষ মানুষ, চারদিকে নীল সমুদ্র। সংস্কৃতি, সঙ্গীত, ফুটবল, পর্যটন আর সম্ভাবনায় ভরপুর এক দেশ। 26 বিশ্বকাপে তাদের ঐতিহাসিক যাত্রার পর পুরো বিশ্ব যেন নতুন করে জানতে চাইছে কাবো ভার্দে কোথায়, এই ছোট্ট দেশটি আসলে কিভাবে এত বড় গল্প তৈরি করলো। কাবো ভার্দে, যাকে অনেকেই কেপ ভার্দে নামেও চেনে, পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটি শুধু একটি দ্বীপ নয়, এটি একটি দ্বীপপুঞ্জ, একটি দেশ যা কয়েকটি আলাদা আলাদা দ্বীপ নিয়ে গঠিত। প্রতিটি দ্বীপের নিজস্ব সৌন্দর্য আছে। কোথাও সোনালী মরুভূমির মতো বালু, কোথাও পাহাড় আর সবুজ উপত্যকা, কোথাও শান্ত সমুদ্র সৈকত, কোথাও আগ্নেয়গিরির মতো কালো মাটি, আর কোথাও সঙ্গীত, নাচ, বাজার আর মানুষের হাসিমুখ। একসাথে এই দ্বীপগুলো তৈরি করেছে পৃথিবীর অন্যতম আনটার্টেটেড একটি দেশ, কাবো ভার্দে। আমরা যখন আফ্রিকার কথা ভাবি তখন অনেকের চোখে ভেসে ওঠে বড় বড় শহর, মরুভূমি, জঙ্গল অথবা সাফারি। কিন্তু কাবো ভার্দে আমাদের আফ্রিকার এক নতুন রূপ দেখায়। এটি হলো সামুদ্রিক আফ্রিকা, দ্বীপের আফ্রিকা, সংস্কৃতি আর অভিবাসনের আফ্রিকা। এখানে আফ্রিকান, পর্তুগিজ এবং আটলান্টিক সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ পাওয়া যায়। দেশটির সরকারি ভাষা পর্তুগিজ, কিন্তু সাধারণ মানুষের হৃদয়ের ভাষা হলো ক্রিয়ল। কাবো ভার্দের মানুষের মধ্যে রয়েছে এক বিশেষ গুণ, মোরাবেজা। এই শব্দের অর্থ শুধু আতিথেয়তা নয়, এর মধ্যে রয়েছে আন্তরিকতা, উষ্ণতা আর আপন করে নেয়ার এক অসীম ক্ষমতা। আপনি যদি কখনো কাবো ভার্দেতে যান, আপনি শুধু একটি দেশ দেখবেন না, আপনি অনুভব করবেন মানুষ কিভাবে একটি দেশকে সুন্দর করে তোলে। কাবো ভার্দে 1975 সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি ধীরে ধীরে নিজের পরিচয়, অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থান গড়ে তুলেছে। কিন্তু তাদের পথ সহজ ছিল না। এই দেশের প্রাকৃতিক সম্পদ খুব বেশি নেই, চাষযোগ্য জমি সীমিত, আর খরা একটি বড় চ্যালেঞ্জ। আর দ্বীপদেশ হওয়ায় পরিবহন ও বাণিজ্যের ক্ষেত্রেও অনেক সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু এখানেই কাবো ভার্দের আসল শক্তি। তারা অপেক্ষা করেনি যে কখন সব পারফেক্ট হবে। তারা যা ছিল সেটাকেই সুযোগে পরিণত করেছে। সমুদ্র হয়ে উঠেছে তাদের পথ, পর্যটন হয়ে উঠেছে অর্থনীতির বড় চালিকা শক্তি, আর সংস্কৃতি হয়ে উঠেছে তাদের পরিচয়। আর বিশ্বের বিভিন্ন দেশে থাকা কাবো ভার্দের মানুষ, অর্থাৎ তাদের ডায়াসপোরা, হয়ে উঠেছে তাদের গ্লোবাল শক্তির অংশ। ভ্রমণকারীদের জন্য কাবো ভার্দে শুধু একটি বিচ ডেস্টিনেশন নয়, এটাই অনেকের সবচেয়ে বড় ভুল ধারণা। হ্যাঁ, সাল এবং বোয়াভিস্তা দ্বীপে রয়েছে পোস্টকার্ডের মতো সমুদ্র সৈকত, সাদা বালু, নীল পানি, রিসোর্ট, উইন্ড সার্ফিং এবং একদম শান্ত ছুটির পরিবেশ। কিন্তু কাবো ভার্দের গল্প এখানেই শেষ নয়। সান্তো আন্তাও দ্বীপে রয়েছে পাহাড়, সবুজ উপত্যকা এবং এমন সব হাইকিং রুট যা দেখলে মনে হবে আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। ফোগো দ্বীপে রয়েছে আগ্নেয়গিরি, কালো মাটি, শক্তিশালী প্রাকৃতিক দৃশ্য আর এক ধরনের র বিউটি। সাও ভিসেন্তে, বিশেষ করে মিন্দেলো শহর, যা কাবো ভার্দের সাংস্কৃতিক হৃদয়। এখানে সঙ্গীত, আর্ট, নাইট লাইফ এবং ইতিহাস একসাথে বেঁচে থাকে। আর সান্তিয়াগো হলো দেশের সবচেয়ে বড় দ্বীপ। এখানেই রাজধানী প্রায়া। এখানে রয়েছে বাজার, স্থানীয় জীবন, ইতিহাস, যা কাবো ভার্দের অতীত বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। কাবো ভার্দের সবচেয়ে বড় সৌন্দর্য হলো প্রতিটি দ্বীপ আপনাকে আলাদা আলাদা কারণে মুগ্ধ করবে। অর্থনৈতিক দিক থেকেও কাবো ভার্দের সম্ভাবনা অনেক বড়। পর্যটন ইতিমধ্যে দেশটির অর্থনীতির অন্যতম প্রধান খাত। কিন্তু ভবিষ্যৎ শুধু আরও বেশি হোটেল বা রিসোর্ট বানানোর মধ্যে নয়, সঠিক সুযোগ হলো সাস্টেইনেবল ট্যুরিজম। কারণ আজকের ট্রাভেলার শুধু বীজ খোঁজে না, তারা খোঁজে গল্প, তারা খোঁজে অথেন্টিসিটি। তারা এমন জায়গায় যেতে চায় যেখানে শুধু ছবি নয়, একটা অনুভূতি পাওয়া যায়। আর কাবো ভার্দের কাছে সেই অনুভূতি রয়েছে প্রচুর। কাবো ভার্দের আরেকটি বড় সম্ভাবনা হলো ব্লু ইকোনমি। একটি দ্বীপরাষ্ট্রের জন্য সমুদ্র শুধু সৌন্দর্য নয়, সমুদ্র হলো খাদ্য, বাণিজ্য, ট্রান্সপোর্ট, এনার্জি, জবস এবং ফিউচার। ফিশিং, অ্যাকোয়াকালচার, মেরিটাইম সার্ভিস, পোর্টস, রিনিউয়েবল এনার্জি এবং ওশেন বেসড ট্যুরিজম, এসব খাতে কাবো ভার্দে আরও বড় ভূমিকা নিতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যালেন্স। দেশটি যদি নিজের সমুদ্র, প্রকৃতি আর সংস্কৃতিকে রক্ষা করতে পারে, তাহলেই হবে টেকসই উন্নয়ন। কারণ কাবো ভার্দের সবচেয়ে বড় সম্পদ হলো তার ন্যাচারাল বিউটি, মাস ট্যুরিজম নয়, স্মার্ট গ্রোথ। এটাই হওয়া উচিত কাবো ভার্দের ভবিষ্যৎ স্ট্র্যাটেজি। তারপর আসে ফুটবল। যারা অনেক বছর ধরে আফ্রিকান ফুটবল ফলো করেন, তারা জানতো কাবো ভার্দে ছোট দল হলেও লড়াই করতে জানে।
কিন্তু 2026 বিশ্বকাপ কাবো ভার্দেকে একেবারে অন্য জায়গায় নিয়ে যায়। প্রথমবারের মতো কাবো ভার্দে ফিফা ওয়ার্ল্ড কাপে জায়গা করে নেয়। একটি ছোট দ্বীপ হয়েও পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল স্টেজে উঠে আসে। কিন্তু তারা শুধু সেখানে অংশ নিতে যায়নি, তারা গিয়েছিল প্রতিদ্বন্দ্বিতা করতে। বড় বড় ফুটবল শক্তির মাঝে কাবো ভার্দে হয়ে ওঠে টুর্নামেন্টের ফেরি টেল স্টোরি। তারা খেলেছে এমন সব দেশের বিপক্ষে যাদের জনসংখ্যা বড়, ফুটবল লিগ বড়, বাজেট বড়, হিস্ট্রি বড়। কিন্তু কাবো ভার্দে দেখিয়েছে ফুটবল শুধু নাম্বার দিয়ে মাপা যায় না। কখনো কখনো ফুটবল মাপা হয় বিশ্বাস দিয়ে, লড়াই দিয়ে, টিম স্পিরিট দিয়ে, জাতীয় পতাকার প্রতি ভালোবাসা দিয়ে। তারা ডিফেন্ড করেছে, তারা আক্রমণ করেছে, তারা ভয় পায়নি। তারা পুরো বিশ্বকে বাধ্য করেছে তাদের নাম মনে রাখতে। নকআউট স্টেজে পৌঁছানো কাবো ভার্দের জন্য শুধু একটি ফুটবল অ্যাচিভমেন্ট ছিল না, এটি ছিল একটি ন্যাশনাল মুভমেন্ট, এটি ছিল একটি গ্লোবাল ইন্ট্রোডাকশন। আর আর্জেন্টিনার বিপক্ষে 3-2 ব্যবধান নাটকীয়ভাবে হেরে গেলেও তারা মাথা উঁচু করে টুর্নামেন্ট ছাড়ে। তারা আউটসাইডার হিসেবে যায়নি, তারা সম্মান আদায় করে নিয়ে ফিরেছে। এ কারণেই বিশ্বকাপ কাবো ভার্দের জন্য এত গুরুত্বপূর্ণ, কারণ ফুটবল এমন সব কাজ করতে পারে যা অনেক ট্যুরিজম ক্যাম্পেইনও করতে পারে না। এটি কাবো ভার্দেকে গ্লোবাল কনভারজেশনের মধ্যমণি করে তুলেছে। যারা আগে কখনো এই দেশটার নামও শোনেনি তারাও এখন জানতে চাইছে কাবো ভার্দে কোথায়, ওরা কোন ভাষায় কথা বলে, ওদের দ্বীপগুলো দেখতে কেমন, সেখানে কি ভ্রমণ করা যায়, ওদের গল্প কি। এটাই স্পোর্টসের পাওয়ার। একটি টুর্নামেন্ট কখনো কখনো একটি দেশের জন্য নতুন দরজা খুলে দেয়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।